জি, আপনার কি অসুবিধা ছিল? কেন এখানে আসছিলেন? আমার অসুবিধা, আমার ফেইজে ঘাড়ে অনেক ডিপিএন ছিল, এগুলো নেয়ার জন্য আমি আসছি। ওই 100টার মতো তুলছে, এতে 80টার মতো গেছে, আর বাকি 20টা তোলার জন্য আজকে আসছি। কিন্তু বাকিগুলো যেগুলো গেছে ওগুলো মাশাল্লাহ ভালো হয়েছে। এটা কতদিন যাবত আপনার মুখে ছিল? 7-8 বছর হয়েছে। 7-8 বছর যাবত। হ্যাঁ প্রায় 100টার মতো ছিল আনুমানিক, তাই হ্যাঁ না? হ্যাঁ তারপরে আপনি এখানে 80টার মতো চলে গেছে, হ্যাঁ আর 20টা তোলার জন্য আসছেন। জি স্যার। 80টা চলে গেছে তো এখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে, হ্যাঁ শশীতে ট্রিটমেন্ট নেওয়ার জি পরে। জি। তা মুখে তো আগে 100টার মতো থাকলে তো দেখতে একটু ইতস্ত ফিল করতেন, বা আপনার বন্ধু বান্ধব বা ফ্রেন্ড বা আত্মীয় স্বজন। এখন যে আপনার মুখেতে 80টার মতো চলে গেছে, তারা কি বলে বা আপনার ফিলিংস কি? আমার কাছে তো ভালোই লাগে স্যার, আমার মুখটা পরিষ্কার হয়ে গেছে। এরপর পাশে যারা দেখে তারাও বলে যে না, এই সিস্টেমটা সুন্দর হয়েছে, যে ওই জায়গায় যে সিস্টেম করছে এটা দেখে আমরাও নিতে পারি কিনা, এরকম কিছু। যে আগে তো জানতেন না যে এটা ভালো হয়? হ্যাঁ, না জানতাম না, আগে জানতাম না। আমি এই জায়গায় এসে জানছি যে এরকম করা যায়, পরে এই জায়গায় আসছি আমি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এতক্ষণ আমরা একজনের রিভিউ নিলাম যার মুখে ডিপিএন, ডার্মাটোসিস প্যাপিলোসা নিগ্রা, অর্থাৎ ছোট ছোট, যে যার ডায়ামিটার 1 থেকে 5 মিলিমিটার হয়, মুখের বিভিন্ন স্থানে অনেক হয়। উনি প্রায় 100টা মতো বললেন, আনুমানিক 100টা মতো হয়েছে। শশীতে ট্রিটমেন্ট আর 80টা চলে গেছে, বাকি 20টাও তোলার জন্য আসছেন। ওই ছোট ছোট তিলের মতো বাট নট তিল, মোলের মতো বাট নট মোল। মোল এবং ডিপিএনের মধ্যে পার্থক্য আছে। তা সাধারণত কি হয়, এই যে ডিপিএনটা থাকলে কি মুখে অন্যান্য জায়গায় থাকে ছোট ছোট, আপনি দেখবেন যে উঁচু আকারে থাকলে কি অড লুকিং লাগে, দেখতে খারাপ লাগে। এই খারাপ লাগলে কি হয়, স্টিগমা, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এর কাছে। তো আপনার কাছে আগে যখন এরকম ছিল, তখন মুখের মধ্যে দেখতে নিজেকে কি ফিল হতো, যে না অন্যের কাছে একটু ঢেকে যায় বা অনুষ্ঠানে যাওয়ায় মেকআপ করে কিভাবে কি ইয়ে করতেন, ম্যানেজ করতেন? না, যে খারাপ লাগতো আমার দেখতে, যে নিজের কাছেই নিজে ভালো লাগতো না। তো অন্যের কথা অন্যের বলার তো যে আমার নিজেরই ভালো লাগতো না যে আমার যে এই রকমের। প্রিয় দর্শক, কথা কি বোঝা গেছে? আমার নিজেরই ভালো লাগতো না, নিজেই ইতস্তত ফিল করতেন যে আমার মুখে এরকম দাগ দাগ আছে, এরকম উঁচু উঁচু কিছু ইয়ে রয়েছে, ডিপেন্ড রয়েছে। তাহলে আমার নিজের কাছে ভালো লাগে না। নিজের কাছে ভালো না লাগলে কি মনের মধ্যে একটা খুঁতখুঁতে স্বভাব থাকে। আল্লাহ যদি কোনো পদ্ধতি বেরোতো যেটা আমার মুখের এই ইয়েগুলি, ডিপিএনগুলো সরাই দেওয়া যেত। এটা আমাদের মোল বা আঁচিলের মতো, বাট দ্যাট ইজ ডিফারেন্স ফ্রম ডিপিএন অ্যান্ড মোল। এটা হয়ে যাওয়ার পর এটা অনেকগুলি হয়। অনেকগুলি হলে এটা কি করে, এটা কন্টাজিনাস না, অর্থাৎ ছোঁয়াচ না, একজনের কাছ থেকে আরেকজন যায় না। এটা ক্যান্সারাস না, এটা ব্যথা করে না, চুলকায় না। এটা সাধারণত 1 থেকে 5 মিলিমিটার হয়। তবে তবে যদি দেখা যায় যে এর সংখ্যাটা দ্রুত বাড়তেছে বা ব্যথা করতেছে বা চুলকাচ্ছে, তখন এটা ক্যান্সার বা ত্বক ক্যান্সার বা স্কোয়ামাস সেল ক্যাসিনোমা বা বেজাল সেল ক্যাসিনোমার দিকে টার্ন নিতে পারে, পরিবর্তিত হতে পারে। সেই জন্য এগুলো তুলে ফেলাই দেওয়া বাঞ্ছনীয়। তুলতে হবে 2টা কারণে। একটা কারণে কসমেটিক পারপাজে, আমার কাছে ভালো লাগতেছে না যে বাবারে আমি এক জায়গায় যাচ্ছি, যে মুখে মুখে আছে। তবে এটা যে ভালো হয় এটাই জানতেন না ইনি, এবং আমরা অনেকেই জানি না, ওনার মতো আমরা জানি না। আমি 1999 সালে বা 98 সালে পিজি হাসপাতালে স্কিন ডিপার্টমেন্টে ছিলাম। তার আগে আমিও জানতাম না যেটা ভালো হয়। বুঝতে পারছেন? কাজেই এরকম মুখে যে কোনো দাগ, সেটা যদি গুটি গুটি মতো হয়, উঁচু হয়, ডিপিএন হয়, মোল হয়, আঁচিল হয়, পিগমেন্টেশন হয়, হাইপার পিগমেন্টেশন হয়, হাইপো পিগমেন্টেশন হয়, উঁচু নিচু গর্ত হয়, একনি স্কেয়ার হয়, হার্সুইটিজম হয়, এগুলো সব দূর করার জন্য শশীতে অত্যাধুনিক মেশিন দেওয়া আছে, যেগুলো আপনি যেখানে যদি দেখে থাকেন যে দেখবেন লেজার, এগুলি লেজার, এবং সবচেয়ে আধুনিক প্রত্যেকটা মেশিন আমার টেস্টেড। আপনারা যদি এটা দেখে থাকেন যে লেজার, এগুলো দেখলেই বোঝা যায় যে হ্যাঁ কোয়ালিটি সম্পন্ন। আমার এটা বোঝার জন্য পিএইচডি করার দরকার পড়ে না, যে এটা কোয়ালিটি সম্পন্ন কিনা দেখলেই বোঝা যায়। এটা CO2 কার্বন ডাইফ্র্যাকশনাল লেজার, এটা ডায়োড লেজার, এরকম এখানে শশী স্কিন কেয়ারের যত রকম লেজার আছে, লেজার ছাড়াও আধুনিক ডিভাইস আছে, সবগুলো শশী স্কিন কেয়ার আছে। কাজে মুখের যত দাগ আছে না কেন, সেগুলো দূর করার ক্ষেত্রে এটা খুব সুন্দর কাজ করতেছে। উনি
কি হয়েছে, এরকম ডিপেন্ড হলে আমাদের কি হয়, মুখে যার হয় সে কিন্তু দেখতেছেন। এবং ডিপেন্ড এখন কিছু কিছু টার্ম কি বহুল প্রচলিত হয়ে গেছে। ব্ল্যাক হেড সবাই চেনেন, ডিপিএন সবাই চেনেন, মোল সবাই চেনেন, কথা বুঝতে পারছেন? যার হয় তারা চেনেন। কেন এখন হওয়ার সাথে সাথে আমি নেটে যাই, নেটে যাই আমরা সার্চ করি কোথায় ট্রিটমেন্ট ভালো, কোথায় অথেন্টিক ট্রিটমেন্ট পাবো। এই জাতীয় রোগ হলে কি অনেক রকম ট্রিটমেন্ট পদ্ধতি আছে। ইলেকট্রোকটারি একটা মাধ্যম হতে পারে, ডার্মাটো অ্যাব্রাশন একটা মাধ্যম হতে পারে, রিমুভাল পেন একটা মাধ্যম হতে পারে, আইপিএল লেজার একটা মাধ্যম হতে পারে, ইনটিয়াক লেজার একটা মাধ্যম হতে পারে, পিকো লেজার একটা মাধ্যম হতে পারে। শশীতে সবগুলো আছে। এখন কোনটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা ডিপেন্ড করে আপনার ফেসটা দেখার উপর। বুঝা গেছে? তো দেখার পরে যারাই শশীতে আসতেছেন, শশীতে সাধারণত যে ওই যেত রোগী ক্লায়েন্ট বেশি আসতেছেন যারা বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছেন, কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না তারা। আর এক শ্রেণী আসতেছেন যে এই রোগটা শশী মানেই বিশ্বাসের স্থান, ফেতের স্থান, যে শশী মানেই শশী যা হয় তাই ভালো, শশী ব্র্যান্ড মানেই ভালো। শশীতে যাচ্ছে, যেসব রোগ দেশে বিদেশে কাঙ্ক্ষিত ফলাফল আসছে না, শশীতে ভালো হয়ে যাচ্ছে। আচ্ছা আমার এইটা হয়েছে, আচ্ছা অন্য জায়গা দেখাবো, যেমন ইনি অন্য কোথাও দেখান নাই, তাই তো? না না, আমি আর অন্য কোথাও দেখাইনি। আপনি প্রথমে শশীতে আসছেন, জি জি। যে তার মানে কি ফেত কোথায় চলে আসছে? এই অ্যাস্থেটিক জগতের আমাদের মূল সমস্যাটা কি, অ্যাস্থেটিক জগতে আমরা অনেক জায়গায় যাই, কাঙ্ক্ষিত ফলাফল হয় না, যার ফলে একটা ফেতের স্থান। আমার একটা রোগী ফোন দিয়ে বলে যে ভাই আপনার ওখানে আমি ট্রিটমেন্ট করাইছি, এখানে একটা ফেতের স্থান, স্কিনের অ্যাস্থেটিক জগতে ফেতের স্থানটা পায় নাই, বাট শশী আসার পরে সেই ফেতের স্থানটা দখল করে আসছে। ইনি অন্য কোথাও কিন্তু যান নাই প্রথমেই। অর্থাৎ আমার এটাকে আসলে ট্রিটমেন্ট আছে, আসলে ভালো হবে না, কোথায় যায় কি হবে আমাকে বুঝাইলো এক, কাজ হলো আর এক, সে মন থেকে ফেত আসে না নাকি? না স্যার, আমি বরিশাল থেকে আসছি। বরিশাল থেকে চলে আসছেন। এই যে এই রোগটা ট্রিটমেন্ট নেওয়ার ক্ষেত্রে কি একটা সুবিধা কি, উনি বরিশাল থেকে আসছেন কেন, এখানে ট্রিটমেন্ট নেওয়ার জন্য ঢাকাতে থাকার প্রয়োজন নাই। আপনি দেশের যত স্থানে আসেন না কেন, বরিশাল থাক, বরিশাল থেকে পটুয়াখালী থাক, চিটাগাং থাক, সিলেট থাক, রাজশাহী থাক, বা অন্য ডিস্ট্রিক্টে থাক, আসবেন ট্রিটমেন্ট নেন চলে যাবেন, তাই তো? জি স্যার। এখানে তো থাকার প্রয়োজন নাই, যে কন্টিনিউয়াস ট্রিটমেন্টের প্রয়োজন, আসবেন ট্রিটমেন্ট নেবেন চলে যাবেন। তা এই জাতীয় রোগগুলো অনেকগুলো কারণের প্রেক্ষাপটে হয়ে থাকে। জেনেটিক কারণে হতে পারে, হরমোন ইমব্যালেন্স হতে পারে, যে কারণে মেলানোসাইট ওই স্থানগুলোতে ক্লাস্টার অফ মেলানোসাইট গ্যাদার হয়, জমা হয় কি এই একটা কালারটা, সে ব্রাউন কালার হতে পারে, কালো কালার, ব্ল্যাক কালার হতে পারে, বা কফি কালার হতে পারে, এই যত কালার তৈরি করে। এখন শশী কেন স্বতন্ত্র? শশী একটা হচ্ছে এই ট্রিটমেন্ট দিয়ে এটাকে ভালো করে দিচ্ছে, যদি ভিতরে ওরকম হরমোন চেঞ্জ থাকে কিছু টেস্ট করা হয়, টেস্ট করবে সেটাও ভালো করার সিস্টেম শশীতে আছে। কাজে ভিতর থেকে ভালো হবো, বাইরে থেকে ভালো হবো, পার্মানেন্ট ভালো হবো, বিনা ওষুধে, বিনা সার্জারিতে, তাহলে হোয়াই নট শশী? সেই কারণে কিন্তু শশী যে অল্প সময়ের মধ্যে স্থান দখল করে আছে। আল্লাহ তাআলা আমাদের সবার মুখকে ভালো রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।